পাথরের কারাগার, যেখানে পর্বত হলো তাদের বাড়ি আর অহংকার হলো তাদের ইলাহ। কিন্তু যখন সেই কঠিন পাহাড়ের বুক ফুঁড়ে এক অলৌকিক প্রাণীর আগমন হলো, তখন সামুদ জাতি কি বুঝেছিল যে তারা শুধু আল্লাহর পরীক্ষা নয়, বরং তাদের ধ্বংসের সূচনা দেখছে? পর্বত থেকে উঠে আসা সেই ছায়াটি কি বার্তা নিয়ে এসেছিল? পর্ব ১, পাথর কেটে নির্মিত সাম্রাজ্যের পাপ ও অলৌকিক উষ্ট্রির আগমন। দম্ভের জন্ম, আল হিজরের রক্তিমাভা। আরবের উত্তরাঞ্চল। সূর্য এখানে কেবল তাপই ছড়ায় না, এটি যেন প্রকৃতিকে রক্তিম রঙে রাঙিয়ে দেয়। এই রক্তিম বেলেপাথরের বুকে দাঁড়িয়েছিল আল হিজর, এক সময়কার মরুভূমির বুকে গজিয়ে ওঠা এক অলৌকিক সাম্রাজ্য। এটি কোনো সাধারণ জনপদ ছিল না, এটি ছিল মানুষের অদম্য শক্তি ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের এক জীবন্ত দলিল। সামুদ জাতি, তারা ছিল আদিম আরবের এক শক্তিশালী শাখা। তাদের শারীরিক গঠনের দিক থেকে তারা ছিল সুঠাম, তাদের পেশি ছিল ইস্পাতের মতো মজবুত, কিন্তু তাদের আসল শক্তি নিহিত ছিল তাদের স্থাপত্য জ্ঞানে। তারা শিখেছিল কিভাবে মরুভূমির ঝড় এবং প্রখর সূর্য থেকে নিজেদের রক্ষা করতে হয়। তারা শিখেছিল কিভাবে কঠিন পর্বতকে বশ করতে হয়। তাদের পূর্বসূরি আদ জাতির পতন থেকে তারা কেবল শক্তি আহরণ করেছিল, শিক্ষা নেয়নি। আল হিজরের দৃশ্য ছিল শ্বাসরুদ্ধকর। মাইলের পর মাইল বিস্তৃত বেলে পাথরের পর্বতমালা, যেখানে অন্য কোনো মানুষ বসতি গড়ার কথা ভাবতেও সাহস করত না, সেই পাহাড়ের গা কেটে কেটে তারা তৈরি করেছিল নিজেদের বাসস্থান। প্রতিটি পাহাড়ের খোদাই করা মুখ ছিল শিল্পীর তুলিতে আঁকা এক একটি মহৎ ভাস্কর্য। প্রবেশপথগুলোতে ছিল সূক্ষ্ম কারুকাজ, লতাপাতা ও দেবদেবীর প্রতিকৃতি। অভ্যন্তরে ছিল প্রশস্ত কক্ষ, যেখানে গ্রীষ্মের তীব্র তাপ প্রবেশ করত না এবং শীতের কনকনে ঠান্ডা অনুভব হতো না। তারা পাহাড়ের কঠিন বুককে আরাম, বিলাসিতা এবং নিরাপত্তায় ভরিয়ে তুলেছিল। তাদের প্রাসাদ, তাদের সমাধি, এমনকি তাদের গুদামঘরগুলোও ছিল স্থাপত্যের চরম নিদর্শন। তারা নিজেদের ঘোষণা করত পৃথিবীর অমর জাতি হিসেবে, যারা প্রকৃতিকে জয় করেছে। প্রাচুর্যের বিষবৃক্ষ। তাদের শুধু স্থাপত্যই ছিল না, ছিল প্রাচুর্য। তাদের বাণিজ্য কাফেলা সুদূর শ্যাম দেশ থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত ছিল। সোনা, রূপো, সুগন্ধি আর রেশমের বিনিময়ে তাদের কোষাগার ভরে উঠত। তাদের কূপগুলো ছিল সদা জলে পূর্ণ, আল্লাহর এক নিদারুণ অনুগ্রহ। কিন্তু এই প্রাচুর্য তাদের হৃদয়ে জন্ম দিল এক মারাত্মক বিষবৃক্ষ, আধ্যাত্মিক অহংকার। তারা ভাবতে শুরু করল তাদের এই সম্পদ, এই প্রযুক্তি, এই অমর স্থাপত্য সবই তাদের নিজেদের মেধা ও শক্তির ফল। তারা সৃষ্টিকর্তাকে ভুলে গেল। পাহাড়ের পাথর, যা তাদের গৃহ, সেগুলোকে তারা দেবতা বানালো। হুবল, লাত এবং আরও অসংখ্য মন গড়া ইলাহের নামে তারা বলি দিতে শুরু করল। তাদের প্রার্থনা ছিল পাথরের কাছে, শক্তির কাছে আর তাদের নিজেদের দম্ভের কাছে। নেতারা হয়ে উঠল সবচেয়ে বেশি অত্যাচারী। সমাজে দুর্বল ও দরিদ্র অংশকে তারা দাসানুদাস জ্ঞান করত। তাদের জন্য ছিল কঠোর নিয়ম, আর ধনী আর ক্ষমতাশালীদের জন্য ছিল সমস্ত স্বাধীনতা। বিচার ছিল অন্ধ, আর জুলুম ছিল সমাজের ভিত্তি। সামুদ জাতি ধীরে ধীরে তাদের নিজেদের তৈরি করা সোনার খাঁচার ভেতরে পচে যেতে শুরু করল। আলোর আহ্বান, একাকী সালেহ আলাইহিসসালাম। এই অন্ধকারের মাঝেই জ্বলে উঠল এক ক্ষীণ কিন্তু অবিচল আলোক শিখা। তিনি ছিলেন সালেহ আলাইহিসসালাম। সালেহ আলাইহিসসালাম ছিলেন সামুদ জাতির সম্ভ্রান্ত বংশের সন্তান। তার চারিত্রিক সৌন্দর্য, সততা ও প্রজ্ঞা তাকে সমাজে উঁচু আসনে অধিষ্ঠিত করেছিল। তার জ্ঞান ছিল গভীর, কিন্তু তার হৃদয়ে ছিল তার জাতির জন্য তীব্র যন্ত্রণা। তিনি দেখতেন কিভাবে তার জাতি নিজেদের মেধার অপব্যবহার করে পাপে মগ্ন হচ্ছে। তিনি প্রায়ই পাহাড়ের বাইরে মরুভূমিতে চলে যেতেন, আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার মহিমা উপলব্ধি করতেন। যখন এই জাতি তাদের সীমালঙ্ঘনে চূড়ান্তে পৌঁছাল, তখন আল্লাহ তার উপর নবুয়তের দায়িত্ব অর্পণ করলেন। সালেহ আলাইহিসসালামের সেই দিনের অনুভূতি ছিল তীব্র। একদিকে তিনি জানেন তার জাতির শক্তি ও জিদ, অন্যদিকে তার কাঁধে ন্যস্ত হয়েছে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব। প্রথম প্রতিবাদের সুর। সালেহ আলাইহিসসালাম তার সেই সম্মানের অবস্থানকে কাজে লাগালেন। তিনি কোনো গোপন প্রচার শুরু করেননি, বরং জনসমক্ষে এসে দাঁড়ালেন। হে আমার জাতি, তার কণ্ঠস্বর ছিল ভালোবাসা এবং হতাশার মিশ্রণ। তোমরা কি ভুলে গেছ কে তোমাদের সৃষ্টি করেছেন? কে তোমাদেরকে এই জমিনে বসতি স্থাপন করিয়েছেন? তোমরা পাহাড় কেটে বাড়ি তৈরি করেছ, কিন্তু তোমরা কি সেই সত্তাকে অস্বীকার করছ যিনি এই পাহাড়ের স্রষ্টা? তিনি যুক্তি দিয়ে তাদের বোঝাতে চাইলেন,
এই পাথর যার পূজা তোমরা করছো তারা কি তোমাদের ডাকে সাড়া দিতে পারে? তারা কি তোমাদের কোনো ক্ষতি বা উপকার করতে পারে? তোমরা কেন নিজেদের হাতে তৈরি মূর্তির কাছে নতজানু হচ্ছ যখন তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের পাশে? সালেহ আলাইহিসসালাম তাদের অন্যায়, জুলুম এবং মূর্তি পূজা বন্ধ করার আহ্বান জানালেন। তিনি তাদেরকে বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। অবিশ্বাস ও উপহাস। সালেহ আলাইহিসসালামের আহ্বান প্রথমে কিছুটা কৌতূহল সৃষ্টি করলেও সামুদ জাতির নেতারা, বিশেষ করে জুন্দুয়া ইবনে আমর, খালিদ ইবনে আল হুবাব এবং তাদের দলবল তাকে প্রত্যাখ্যান করল। তাদের দম্ভ এত বেশি ছিল যে তারা একজন মানুষের কথা মেনে নিতে পারছিল না। জুন্দুয়া ব্যঙ্গ করে বলল, সালেহ, কিসের কথা বলছো তুমি? তুমি কি বলতে চাও আমাদের পূর্বপুরুষরা ভুল ছিল? আমাদের হাতে গড়া এই স্থাপত্য, আমাদের এই সম্পদ সবই কি মিথ্যা? তুমি তো আমাদেরই একজন ছিলে, আমাদের মধ্যে জ্ঞানী ও সম্মানিত ছিলে। হঠাৎ কি এমন হলো যে তুমি নিজেকে আল্লাহর প্রেরিত বলে দাবি করছো? খালিদ আরও কঠোর ভাষায় আক্রমণ করল। তুমি কি ক্ষমতা চাও? তুমি কি আমাদের কাছ থেকে আমাদের দেবদেবীকে কেড়ে নিতে চাও? আমরা তোমাকে ঘোর সন্দেহের চোখে দেখছি। তুমি একজন জাদুগ্রস্ত লোক ছাড়া আর কিছু নও। সাধারণ মানুষও তাদের নেতাদের প্রভাবে পড়েছিল। তারা সালেহ আলাইহিসসালামের দিকে আঙুল তুলল, তাকে পাগল, জাদুকর এবং মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করল। তারা তাদের শক্তি আর প্রযুক্তিকে আল্লাহর শক্তির উপর স্থান দিল। তারা বলল, আমরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করি। অলৌকিক চ্যালেঞ্জ, কঠিন প্রমাণ। সালেহ আলাইহিসসালাম দিনের পর দিন, বছরের পর বছর চেষ্টা করে গেলেন। তিনি কখনো হতাশ হননি, কিন্তু নেতাদের অবিশ্বাস কেবল বাড়তেই চলল। তারা চাইছিল এমন কিছু যা তাদের দৃষ্টিগোচর হবে, যা তাদের দম্ভকে আঘাত করবে। অবশেষে তারা একত্রিত হয়ে এক চূড়ান্ত চ্যালেঞ্জের প্রস্তাব করল। এটি ছিল তাদের চরম অহংকারের বহিঃপ্রকাশ, যেখানে তারা সৃষ্টিকর্তাকে নিজেদের শর্তে প্রমাণ করতে চেয়েছিল। তারা আল হিজরের সবচেয়ে উঁচু এবং পবিত্র বলে বিবেচিত কাতির পর্বতের পাদদেশে সালেহ আলাইহিসসালামকে ঘিরে ধরল। সালেহ, জুন্দুয়া চিৎকার করে বলল, আমরা তোমার কথা বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাদের সামনে এক অলৌকিক নিদর্শন নিয়ে আসছ। ওই পাহাড় দেখছ? যদি তোমার আল্লাহ সত্যি সর্বশক্তিমান হন, তাহলে এখনই আমাদের চোখের সামনে তিনি যেন সেই কঠিন অক্ষত পাহাড়ের বুক চিরে একটা বিশাল আকারের জীবন্ত 10 মাসের গর্ভবতী উষ্ট্রি বের করে আনেন। যদি তা করতে পারো, তবেই আমরা বিশ্বাস করব যে তুমি সত্যের উপর আছো। এই দাবি ছিল অসম্ভব। পাহাড় কেটে জীবন্ত প্রাণীর জন্ম, এমনকি তাদের শক্তিশালী স্থাপত্য জ্ঞান দিয়েও এটি অচিন্তনীয় ছিল। তারা নিশ্চিত ছিল সালেহ সালাম ব্যর্থ হবেন এবং তারা তাকে চিরতরে চুপ করিয়ে দিতে পারবে। পাহাড়ের ফাটল। সালেহ সালাম চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তিনি জনতার সামনে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তার প্রার্থনা ছিল বিনয় ও বিশ্বাসে পূর্ণ। তিনি প্রার্থনা শেষ করতেই আল হিজরের প্রকৃতি স্তব্ধ হয়ে গেল। বাতাস বইছিল না, জনতা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। এরপরই সেই অবিশ্বাস্য ঘটনা ঘটল। এক বিকট শব্দে পাহাড় কেঁপে উঠল। সেই শব্দের তীব্রতা এত বেশি ছিল যে পাহাড়ের কঠিন পাথরগুলো যেন আর্তনাদ করে উঠল। চোখের পলকে পাহাড়ের গায়ে একটা উল্লম্ব ফাটল তৈরি হলো। পাথরগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়তে লাগলো, আর সেই ফাটল ভেদ করে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করলো একটা বিশাল আকারের প্রাণী। সেটি ছিল একটি উষ্ট্রি। তার আকার সাধারণ উষ্ট্রির চেয়ে অনেক বড়। তার গায়ের রং ছিল দুধের মতো ধবধবে সাদা। তার পেটে ছিল এক স্ফীততা। সে ছিল পূর্ণ গর্ভবতী, ঠিক যেমনটা তারা চেয়েছিল। উষ্ট্রিটি যখন সম্পূর্ণভাবে পাহাড় থেকে বেরিয়ে এসে মরুভূমির বালিতে তার বিশাল পা রাখল, তখন জনতার সম্মিলিত বিস্ময়ে এক নীরবতা নেমে এলো। তাদের চোখে ছিল অবিশ্বাস, ভয় এবং কিছুটা হলেও শ্রদ্ধা। নাকাতুল্লাহ, আল্লাহর নিদর্শন। সালেহ আলাইহিসসালাম সেই অলৌকিক উষ্ট্রিটির দিকে হাত বাড়িয়ে জনতাকে বললেন, এই হলো নাকাতুল্লাহ, আল্লাহর উষ্ট্রি। তোমাদের চাওয়া অনুযায়ী এটি আল্লাহর পক্ষ থেকে এক সুস্পষ্ট ও অকাট্য নিদর্শন। যারা সালেহ আলাইহিসসালামকে মিথ্যাবাদী বলছিল, তাদের মুখ থেকে কথা সরে গেল। সেই মুহূর্তে বহু লোক যারা দীর্ঘদিন ধরে দোটানায় ছিল, তারা সালেহ আলাইহিসসালামের উপর বিশ্বাস করল এবং তার অনুসারী হল। কিন্তু নেতারা, যাদের অহংকার ছিল পাথরের চেয়েও কঠিন, তারা ভয় পেল, কিন্তু তাদের হৃদয়ের অন্ধকার দূর হল না। জুন্দুয়া ফিসফিস করে খালিদকে বলল, এ জাদু, এ কোনোভাবেই সত্য হতে পারে না। এ আমাদের দুর্বল করার ফন্দি। তাদের অবিশ্বাস তখন যুক্তির ঊর্ধ্বে চলে গেছিল। জল অধিকার ও ক্ষমতার শর্ত।
সালেহ আলাইহিসসালাম জানতেন কেবল নিদর্শন দেখানোটাই যথেষ্ট নয়, এই উষ্ট্রিটির অস্তিত্ব তাদের প্রতিদিনের জীবনে এক কঠোর পরীক্ষার সৃষ্টি করবে, যা তাদের ধৈর্য, ন্যায় এবং আল্লাহর প্রতি তাদের আনুগত্য পরীক্ষা করবে। তিনি উষ্ট্রিটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য চূড়ান্ত শর্তটি ঘোষণা করলেন। এটি ছিল সামুদ জাতির জন্য আল্লাহর দেওয়া শেষ সুযোগ। সালেহ আলাইহিসসালাম গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, হে আমার জাতি, এই উষ্ট্রি আল্লাহর আমানত, এর বিচরণ ভূমি হবে এই মরুভূমি। তোমরা একে বাধা দেবে না। সে স্বাধীনভাবে চারণ করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জলের অধিকার। তিনি জলের ভাগ নিয়ে কথা তুলে ধরলেন। একদিন কূপের সমস্ত জল পান করবে এই উষ্ট্রি। সেদিন তোমাদের কেউ জল ব্যবহার করতে পারবে না। পরের দিন জল হবে শুধু তোমাদের জন্য। তিনি আরও বললেন, তোমরা ভয় পেও না যে জলের অভাবে তোমরা মারা যাবে। যেদিন উষ্ট্রি জল পান করবে সেদিন তোমরা তার দুধ পান করবে। তার দুধ হবে প্রাচুর্যময়, যা তোমাদের সবার চাহিদা মেটাবে।